আসসালামু আলাইকুম। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে আর বেশি দিন নাই। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের আগে যে দলগুলা ঘোষণা হয়েছে এবং সেই সকল দলগুলার মধ্যে থেকে একটা দলের কথা বলতেই হয়। গতকালকে যাদের খেলা দেখেছেন এএফএ কমিউনিটি শিল্ডে, সেই আর্সেনালের কথা। এই আর্সেনাল, এবার আর্সেনালটা মনে হচ্ছে একদম পারফেক্ট পরিপূর্ণ। কোনো দিকেই তাদের কোনো ঘাটতি নাই। আপনি স্ট্রাইকিং, মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইন প্রত্যেক জায়গায় তাদের বেঞ্চ শক্তি যেমন রয়েছে, তেমনি প্লেইং এক্সাইডের শক্তিও তেমন রয়েছে। আপনি এফএ কমিউনিটি শিল্ডের গতকালকের যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটাতে প্রতিপক্ষ ছিল সেই ইংলিশ প্রিমিয়ার লিগ 25-26 মৌসুমের রানার্স আপ যারা হয়েছিল সেই ম্যানচেস্টার সিটিকে যেভাবে আর্সেনাল 3-0 গোলে উড়িয়ে দিল, তাতে করে আপনি এই আর্সেনালকে কেমনে বুঝবেন যে আসলে তারা লিগ রয়েছে, সেই প্রিমিয়ার লিগে কোনো চমক দেখাবে না? এরকম কি ভাবনা আসে মাথায়? আসবে না, কারণ এই ইংলিশ প্রিমিয়ার লিগের এই বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল তাদের শিরোপা অক্ষুণ্ণ রাখতে এবার হয়তো তারা প্রাণপণ চেষ্টা করবে। সেই সাথে এবার চ্যাম্পিয়ন্স লিগে হয়তো বড় একটা ম্যাজিক দেখাতে যাচ্ছে আর্সেনাল। যদি আমরা কালকের ম্যাচের কথাই চিন্তা করি, ম্যানচেস্টার সিটির সাথে যে ম্যাচটা হয়েছে, সেখানে এখানে ব্রাজিলিয়ান প্রাণপ্রমোজনী ব্রাজিলিয়ান মিডফিল্ডার কান্ডারি ব্রুনো গোমারেজ, যিনি রিসেন্টলি বিশ্বকাপেও ভালো পারফরমেন্স করেছেন, সেই সাথে একটা পেনাল্টি মিসের কারণে তিনি অনেক দুর্দনীয় শুনেছেন। সেই আর্সেনাল এবার সেই ব্রুনো গোমারেজকে কিন্তু নিউক্যাসল ইউনাইটেড থেকে তাদের দলে নিয়ে নিয়েছে এবং ব্রুনো গোমারেজ গতকালকে তার প্রতিযোগিতামূলক ম্যাচের ফার্স্ট ম্যাচ খেলেন আর্সেনালের হয়ে এবং সেই ম্যাচ খেলেই তিনি শিরোপা অর্জন করে নিলেন। বুঝতেই পারতেছেন কতটা লাকি তিনি আসলেন এবং এসেই একটা শিরোপার মালিক হয়ে গেলেন। সো এই আর্সেনালে থাকা ব্রুনো গোমারেজ যখন নিউক্যাসল ইউনাইটেডে ছিলেন, তখন দীর্ঘদিন নিউক্যাসল ইউনাইটেডে প্রায় 3 থেকে 4 বছর ছিলেন, কিন্তু একটা শিরোপার বাইরে তিনি 2টা শিরোপাই কখন পান নাই এবং আর্সেনালে এসে শুরুতেই পেয়ে গেলেন একটা। এখন ব্রুনো গোমারেজকে নিয়ে আর্সেনাল আসলে কি মিডফিল্ড শক্ত করে ফেলছে? হ্যাঁ, ব্রুনো গোমারেজকে নিয়ে আর্সেনাল ফুলফিল একদম শক্তিশালী একটা মিডফিল্ড করে ফেলছে এবং সেখানে ডিক্লান রাইসের মতো একদম পরীক্ষিত একজন মিডফিল্ডার রয়েছেন, যে ডিক্লান রাইস এই আর্সেনালে দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছেন, বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ভালো পারফর্ম করেছেন। এখন এই রাইস এবং ব্রুনো গোমারেজের যে একটা জুটি, সেই জুটি আসলে বলে দিচ্ছে যে এই আর্সেনাল এবারের প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং স্ট্রাইকিং প্রান্তে আমরা যাদেরকে দেখলাম, হাভার্টস, গিওকার্স, শোনা যাচ্ছে গিওকার্সকে নিয়ে একটু টানাটানি হতে পারে, গিওকার্সের জন্য নাকি অফার করতে হয়েছে বার্সেলোনা। সো যদি গিওকার্স চলে যান, তাহলেও এখানে ঘাটতি থাকার কথা না, কারণ হাভার্টস কিংবা মার্টিনেল্লিরা এরা পরীক্ষিত, দীর্ঘদিন এই আর্সেনালে খেলে এসেছেন। সবচেয়ে মজার বিষয়, তাদের ডিফেন্স লাইনের দিকে যদি তাকান, তাহলে গাব্রিয়েল ম্যাগালহোলস সেই আগের ফর্মেই রয়েছেন। সেই আগের ফর্মেই তিনি গতকালকেও দেখালেন যে আসলে তার ফর্ম এখনও চলমান, তার ফর্ম যায় নাই এবং তিনি যত সময় যাচ্ছে তত আরও দাঁড়ালো হচ্ছেন। এবং তাদের গোলকিপার রায়া বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পান নাই, কিন্তু তাকে দেখে মনেই হয় নাই যে আসলে তিনি কোনো প্রতিযোগিতা ম্যাচ দীর্ঘদিন থেকে খেলছেন না। আর প্রস্তুতি ম্যাচ, ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দেখলাম আর্সেনাল রায়াকে বসে তাদের সেকেন্ড গোলকিপার দিয়ে খেলিয়েছিল। রায়া তখনও রেস্ট নিচ্ছিল এবং প্রতিযোগিতামূলক ম্যাচে এসে সেই কমিউনিটি শিল্ডের সেই ফাইনাল ম্যাচে এসে রায়া কিন্তু ঠিকই পারফর্ম করলেন। ম্যাচে আর্সেনালের হয়ে দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন। যদি রায়া যদি ঠিকঠাকভাবে গোলকিপিং না করতেন, তাহলে হয়তো ম্যানচেস্টার সিটি গোল 2-1টা দিতে পারতো, কিন্তু রায়ার কল্যাণে আসলে বেশি দূর যেতে পারে নাই। আরেকজনের প্লেয়ারের কথা বলতে হয় সাকাকে হাফ টাইমের পর নামান কোচ এবং নামানোর পরে সাকাও দারুণ কিছু সুযোগ ক্রিয়েট করেছেন। সুযোগ শুধু ক্রিয়েটই করেন নাই, তিনি দেখালেন যে আসলে তিনিও এখনও ফুরিয়ে যান নাই। সো আর্সেনালের এই যে একটা দারুণ একটা বোঝাপড়া এবং দারুণ কিছু প্লেয়ার তারা এই মুহূর্তে অ্যাড করেছে এবং তাদের সাবেক যে প্লেয়ারগুলো রয়েছে, ওই প্লেয়ারগুলোর কারণে আর্সেনালকে আরও উজ্জ্বল মনে হচ্ছে, আরও উজ্জীবিত মনে হচ্ছে এবং তাদের কোচ তো আলাদা একটা ভরসা যোগাচ্ছেন। ম্যানচেস্টার সিটি তাদের কোচ পেপ গার্দিওলা যাওয়ার পর নতুন কোচের আন্ডারে তারা শুরু করেছে। চেলসির সাবেক এই কোচ মার্কা, তিনি গতকালকে ফার্স্ট কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের নাম ম্যানচেস্টার সিটির ডাগআউটে বসলেন এবং ম্যানচেস্টার সিটির ডাগআউটে বসেই তিনি হারের তিক্ত স্বাদ পেলেন। যদিও তার কিছু পরীক্ষা নিরীক্ষার কথা ছিল বা শুরুতে এসেই ফার্স্ট ম্যাচে এরকম কিছু রেজাল্ট হয়তো সম্ভাবনাই ছিল এরকম কিছু হবে, কিন্তু তাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বা দুর্বলতার জায়গা হচ্ছে রদ্রিকে উড়িয়ে নিয়ে যায় বার্সেলোনা। অর্থাৎ রদ্রি চলে যাওয়ার কারণে ম্যানচেস্টার সিটির মিডফিল্ড
টোটালি ভেঙে গেছে এই মুহূর্তে। এখন রদ্রির জায়গায় যে আসবে বা রদ্রির জায়গায় যারা খেলবে তাদেরকে তৈরি হতে হয়তো সময় লাগতে পারে। ডকুদের সাথে পারফর্ম করতে হলে তাদের সাথে একটা বোঝাপড়া করতে হলে একটা সময় লাগে। সো কমিউনিটি শিল্ডের শিরোপা হাতছাড়া হলেও প্রিমিয়ার লিগে আশা করি যে ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়াবে, তারাও দারুণ ফর্মে ফিরবে। তবে আশাবাদী আমরা এবারও আর্সেনালকে নিয়ে, এবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন না, এবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হিসাবে আর্সেনালকে আমরা দেখতে চাই।